কোন দিল নিয়ে আপনারা আছেন? এত আহ্লাদে যে সন্তানকে লালন পালন করছে, নামাজের জন্য ডাকেন না, দিন শেখার মেহনত করেন না, রাস্তায় উঠায়া দেন না। মনে রাখবেন, নিজের ক্যারিয়ার শেষ করেছেন যেই সন্তানের পেছনে, ওই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার জান্নাতি ক্যারিয়ারটারে শেষ করে দিবে। আমার কথা না, আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাবের শেষ দিকে পড়েন, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, কর্মীরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। কি বলে কোরআন বলতেছে, কি বলে দাঁড়ায়া যাবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ, দুনিয়ায় এই মুরব্বীদের অনুসরণ করেছি, এরা আমাকে পথভ্রষ্ট করেছিল, এখন আমি ডাবল শাস্তি চাই। বলে ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এমনি বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই এক অপরাধ, পরিবর্তে বিষ খাওয়াইছে আরেক অপরাধ। এইবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই এক অপরাধ, পরিবর্তে এমন এক শিক্ষা ব্যবস্থার সাথে আমাকে জুড়ে দিয়েছে, আমি নাস্তিক হতে বাধ্য হয়েছি। আমাকে দিন না শেখায় নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে এই বাবা মা, সেই জন্য আমি ডাবল শাস্তি চাই। এর চেয়ে আরো করুণ কথা পরের অংশটা। আল্লাহকে যেন বলছে বান্দা, সন্তান, আপনি তো রহমান রহিম, দয়া, আপনার দয়া। বান্দার হাউকাও, চিল্লাচিল্লি, চেঁচামেচি, কান্নাকাটি শুনলে আপনার মায়া লাগতে পারে। দুনিয়ায় যারা আমার প্রতি রহম করে নাই, দুনিয়ায় যারা আমাকে দিন শেখায় আমার উপর অনুগ্রহ করে নাই, ও আল্লাহ, আজকে আমি সেই বাবা মার জন্য কোনো রহমত, আপনার কোনো দয়া চাই না। বলে কি চাও? তো সন্তান বলতেছে, ওয়ালআনহুম লা'নান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আহারে, যেই সন্তান বলার কথা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনার ভুলের কারণে ওই সন্তান এখন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বলছে, আল্লাহ তোমার রহমত থেকে তাদেরকে দূরে, বহু দূরে সরায়া দাও। এরপরে মনে মনে ভাবতে থাকেন, আপনারাই জিতেছেন, আমরাই ঠকেছি। ভাবতে থাকেন, ভাবতে থাকেন। কে রুখবে আপনাদেরকে? এই যে স্রোত, কে রুখবে আপনাদেরকে? স্কুলে বেতন দেয়া পড়ান, আলাদা টিচার রাখেন, কোচিং এ পাঠান। একই বাবার দুই সন্তান আমরা দেখেছি, কোচিং এ পাঠাইয়া এমনি এমনি ওই এক সন্তানের পেছনে 15-20 হাজার টাকা খরচ করে মাদ্রাসায় আনলে হুজুর একটু কমায়া রাখা যায় না? একই বাবা, একই সন্তান। পাইছেন কি? এত সস্তা হয়ে গেছে আপনাদের কাছে। এই মাওলানারা মাদ্রাসা একটা খুইলা আপনাদের কাছে ভিক্ষার হাত পাততেছে। এটা আপনাদের জন্য লজ্জা, লজ্জা, লজ্জা। এই জাতির জন্য লজ্জা, লজ্জা আমাদের না। আমি এটা না করলে অন্য কিছু করে সব মেধাবী। কোরআন যে মুখস্থ করতে পারে তার মতো মেধাবী দুনিয়ায় কে আছে বলেন আপনারা? সব মেধাবী সন্তানরা চাইলে দুনিয়ার সব কাজ করতে পারতো, না কইরা মাদ্রাসায় পড়ে আছে। কেন? মাল কামাইতে। আর এর চেয়ে বেশি মাল আজকে ঢাকা একটা হুন্ডা নিয়ে কামায়, একটা প্রাইভেট কার ওভারে চলে, এর চেয়ে অনেক বেশি কামায়। কিন্তু তারা এই জাতির জন্য চিন্তা করে, এই জাতিকে যেন জান্নাতের রাস্তায় উঠায় দিতে পারে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। 2 টাকা দান করে মনে করেন না বড় উপকার করছেন। 2 টাকা দান করে আপনি কিছু দায় নিজের কান্দের থেকে সরাইছেন, কারণ হাসরের মাঠে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, প্রত্যেকে নিজের অধীনস্থকে দিন শেখানোর তৌফিক দান করেন। ভাই, আপনি ডাক্তার বানান, আমাদের কোনো আপত্তি নাই। আপনি ইঞ্জিনিয়ার বানান না সন্তানকে, আমার কি আপত্তি? যা মনে চায় বানান, কিন্তু দিনই শিক্ষাটা একটু দিয়ে দিয়েন। তাইলে হবে কি, ও ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ ঢুকাবে না। ঠিক আছে না? ও ডাক্তার হবে, পরীক্ষার নামে রোগীকে জবেহ করবে না।
ঠিক কিনা বলেন? হ্যাঁ, দিনদার ইমানদার ডাক্তার যদি হয়, ইমানদার ইঞ্জিনিয়ার যদি হয়, তারা দেশের সম্পদ হবে, সম্পদ। আলহামদুলিল্লাহ, আপনার নিজের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন।